প্রত্যেককে গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও আজকে মার্শাল আর্ট দেখে দিয়ে সকাল শুরু করলাম। এবার আমি ম্যাথ প্র্যাকটিস করছি। এটা মানে একটা সে টপার্স গ্রুপের এটা একটা পেজ থেকে আমি ম্যাথ করছি, এটা অনুপাত সমানুপাত থেকে। আর তোমরা যারা আমার এখন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত নেই, তোমরা জয়েন হয়ে যাও। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কারণ সেখানে আমি তোমাদের সব প্রিভিয়াস ইয়ারের জিকেগুলো সব দিয়ে দিয়েছি। এসএসসি জিডি ডাব্লিউপি সব দেখিয়ে সব টেলিগ্রাম সব দেওয়া আছে, আর হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। সব প্রিভিয়াস ইয়ারের নোটসগুলো আমি দিয়ে দিই হোয়াটসঅ্যাপে, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর তোমাদের আমি বলেছি যে তোমরা ম্যাথ কীভাবে প্র্যাকটিস করবে। তোমরা আগে তোমাদের কনসেপ্ট দরকার ম্যাথের। তুমি যদি কনসেপ্টই না জানো তাহলে তুমি ম্যাথ করতে পারবে না। ডাইরেক্ট প্র্যাকটিস ক্লাসে কোনোদিন যাও না ম্যাথের ক্ষেত্রে অন্তত কোনোদিন প্র্যাকটিস ক্লাসে যাও না। আগে কনসেপ্ট শিখো, তারপরে প্র্যাকটিস ক্লাসে যাবে। যেমন এখন ধরো যারা দেখবে, যারা প্র্যাকটিস ক্লাস দেখে 1K 2K লাইভ থেকে বড় বড় চ্যানেলে, তাদের সবার কনসেপ্ট ক্লিয়ার, তারা এখন শুধু প্র্যাকটিস করছে। আর তোমার যদি কনসেপ্টই ক্লিয়ার না থাকে তাহলে তুমি প্র্যাকটিস করে তোমার ফালতু ওগুলো মুখস্থ করে লাভ নেই। আর সবাই বেশিরভাগ সুবিধার স্যারের বইটা স্যার মুখস্থ আছে, ওর বাইরে ম্যাথ দিলেই বেশিরভাগ ছেলে করতে পারে না। আমিও এটা আমার প্রবলেম হয়েছে, তার জন্য আমি এসএসসি জিডিতে আগেবারে 57 পেয়েছিলাম, এবার আমি 57 থেকে 120 পেয়েছি। কারণ আমি আগের ভুলগুলো আমি সব শুধরেছি। কারণ আমি আগেবারে শুধু ম্যাথ আমার সুবিধার স্যার মুখস্থ ছিল। যখন বাইরে ম্যাথ দিয়েছি এসএসসি জিডিতে, এসএসসির ম্যাথ একটু টাফ হয়, আগেবারে বেশি টাফ ছিল, এবারে পেপার সোজা দিয়েছি। তার জন্য আমি ম্যাথ জিআই করতেই পারিনি। আর জিআইয়েরও আমি কনসেপ্ট বেশিরভাগ জানতাম না। তাই তোমরা ম্যাথ জিআই যেখান থেকেই করো, আমি বলছি না যে তুমি যে এই চ্যানেল থেকেই করো, যেখানেই করো আগে কনসেপ্ট শিখো ম্যাথের। কনসেপ্ট ছাড়া তুমি ম্যাথে এগোতে পারবে না, ম্যাথে কনসেপ্ট মেন। আর কালকে তো ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 12,000 ভ্যাকেন্সি আবার আসছে ডাব্লিউপি কেপির জন্য। কী কী থাকবে সেটা বলেন এখানে, তবে ডাব্লিউপি বলছে 12,000 ভ্যাকেন্সি আসবে, সোমবারে দিয়ে দেবে নোটিশ বলেছে। তো কী করে এখন, এর থেকে বড় অপরচুনিটি আর নেই। কারণ এই দুটো পরীক্ষাতে সামনে যাদের আছে ডাব্লিউবিকেপি, এখন ধরো 2 মাস টাইম আছে, ভালো করে পড়া, আর নতুন ভ্যাকেন্সি আছে। প্রিপারেশনটা একেবারে নাও, ভালো করে নাও। ম্যাথের খেলা শেষ, এবার আমি জিকে তোমরা জানো হয়তো যারা আমাকে ফলো করো, জিকে আমি একসাথে ধরো প্র্যাকটিস ক্লাস যেখানে করি বা যেখানে আমি মক টেস্ট দিই, সেখানে আমি জিকেগুলো সব লিখে রাখি পরপর। মানে ধরো একটা মক টেস্ট দিলাম, সেখানে হয়তো 5-6টা 7টা যা অজানা জিকে বা যেগুলো আমি বারবার ভুল যায়, সেগুলো আমি একটা খাতায় নোটস করি। আমার 2 দিকে একটা খাতা আছে, সেখানে আমি নোটস করি। সেগুলো যখন 4-5 দিন জমা হয়ে যায়, মানে ধরো 20-30টা কোয়েশ্চেন হয়ে যায়, সেগুলো আমি একবার করে রিভাইজ করে নিই, মার্ক করে নিই বা রিভাইজ করে নিই, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা যেগুলো আমার অজানা। এইভাবে আমি জিকেটা রেডি করি। তোমরা এইভাবে জিকেটা রেডি করবে, এখানে প্র্যাকটিস ক্লাস করো। প্র্যাকটিস ক্লাস তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, জিকেরও কনসেপ্ট ক্লিয়ার দরকার। কারণ তোমার যদি ইতিহাসে তুমি যদি না জানো, ধরো সুলতানি বংশ, মুঘল যুগ, তুমি যদি কনসেপ্ট অনুযায়ী না পড়ো, তাহলে তুমি সেগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন মুখস্থ করে করতে পারবে না। কারণ অনেক কোয়েশ্চেন আছে, কে কখন আসছে পরপর, তোমাকে সিরিয়াল অনুযায়ী জানতে হবে। তোমরা যদি এইভাবে জিকে রেডি করো, তোমাদের জিকে অনেক, তুমি জিকে স্ট্রং হয়ে যাবে। জিকে প্র্যাকটিস ম্যান। কারণ জিকেতে আমি নিজে মাঝে মধ্যে যখন প্র্যাকটিস করে নিই, মানে রিভাইজ করে নিই, তখন আমি ভুলে যাই জিকেগুলো। তাই জিকে তুমি যেখানে করো, জিকে রিভাইজ করবে। যেটাই ধরো তুমি যারা কনসেপ্ট অনুযায়ী পড়ছো, ধরো মুঘল যুগাই পড়লে, সেটার উপর তুমি আবার চ্যাপ্টার টেক্সট বুকে দিতে পারবা। যেখানে বই পড়ো সেখানে দেখো, বা চ্যাপ্টার টেস্ট তুমি টেক্সট বুকে দিতে পারো, সেখানে দেখো তুমি কতগুলো নতুন কোশ্চেন পাচ্ছ, সেগুলো আবার খাতায় নোটস করে রাখো। এটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 15 নম্বর মক টেক্সট বুকের। তোমরা যারা যারা দিয়েছো এটা অবশ্যই জানাবে, কারণ এই মক টেস্টটাতে আমার মোটামুটি ঠিকই হয়েছে, কিন্তু এটা ভুল আমার অনেক গেছে। 577টা অ্যাটেম্প করেছিলাম, তার 15টা ভুল চলে গেছে। আমার সম্ভবত 8টা-10টা করে ভুল যায় প্রায় প্রতিটাই। এই করে সেটা আমার ঠিক রাখতে হবে। তোমরা যারা দিয়েছো তারা জানাবে তোমাদের কত হচ্ছে স্কোর। আমার ইংলিশটা মানে অতটাও স্ট্রং নয়, তার জন্য আমার স্কোরটা কমেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মক টেস্টে। কারণ আমার ভয়েস নারেশন ওগুলো পারবো আমি, কিন্তু এই যখন ভোকেব দিয়ে দিই তখন ভোকেব আমি আটকে যাই, তার জন্য আমার স্কোরটা কমে যায়। অবশ্যই তোমরা জানাবে যারা এই মক টেস্টটা দিয়েছো। তোমাদের আমি কিছু কোশ্চেন দেখাচ্ছি যেগুলো আমি পারিনি। ইজি সিলি মিস্টেক করেছি, এগুলো ভুলগুলো, এগুলো যারা তোমরা পারবে আনসারগুলো আমাকে বলবে। এই সরলে আমাকে প্রচণ্ড ভুল মারবে, সরল দেখলে আমি ছেড়ে দিই, কারণ আমার সরলে টাইম লাগে। এইরকম এমনি যেগুলো মোটামুটি থাকে সেগুলো পারবো, কিন্তু বাকি যেগুলো এইরকম দিয়ে দিলে আমার সময় লাগে। এটা করতে পারবো কিন্তু টাইম চলে যাবে। আর ত্রিকোণমিতিটা আমার একটু প্রবলেম চলছে, ত্রিকোণমিতি আমি এখন স্টার্ট করিনি, ত্রিকোণমিতি স্টার্ট করতে হবে আমাকে। আর তোমরা মক টেস্ট যেখানেই দাও, তোমরা বইয়ে সবচেয়ে ভালো হবে, কারণ এটাটা আমি অনলাইনে দিচ্ছি, আমাকে হয়তো বইয়ে দিলে আমি ওটা ওয়েমারে গাবাইতে পারবো। তাই তোমরা ওয়েমার থেকে অবশ্যই মক টেস্টে তোমরা দেবে, কারণ ওয়েমারে সবচেয়ে ভালো হবে, বেস্ট। ওয়েমারের আগে কিছু নেই।
তাই তোমরা ওএমআর থেকে মক টেস্টটা দেবে, যতটা পারবে ওএমআর থেকে দেওয়ার চেষ্টা করো। তাহলে তোমার, কারণ এক্সাম তো তুমি ওএমআরে দেবে না, তার জন্য তুমি ওএমআর থেকে চেষ্টাটা করো মক টেস্টটা দেওয়ার। কী বললাম বুঝতে পারছো? আর মক টেস্ট তোমার শুধু মক টেস্ট দিয়ে দিলে হবে না, মক টেস্টে তোমাকে অ্যানালিসিস করতে হবে, ফুল অ্যানালিসিস করতে হবে একদম। অ্যানালিসিস ছাড়া তোমার মক টেস্ট দেওয়াটা বেকার। কী বললাম বুঝতে পারছো? তুমি যদি মক টেস্টটা দেওয়ার বাদে অ্যানালিসিসই না করো, তাহলে তোমার মক টেস্টটা দিয়েও তো বেকার, ওটা তোমার কাজে কিছু নয়। তাই তুমি মক টেস্ট যেখানেই দাও। আর তো আমি তোমাকে একটাই কথা বলেছি, আমার ভিডিওগুলো তোমরা দেখো, যারা দেখেছো আগে ভিডিও আমার জানো, যারা হয়তো তারা জানবে ঠিক। আমি একটাই কথা বলে, যেখানে তুমি অ্যানালিসিস পাবে মক টেস্টে, সেখানে মক টেস্ট দেবে, অন্য কোথাও দাও না। হয়তো তুমি 100টা কোশ্চেনে হয়তো তোমার 7-8টা কিছু ডাউট আছে, আনসার দেওয়া আছে, ডাউট অ্যান্সার দেওয়া আছে, আর তুমি সেগুলো এবারে কোথায় খুঁজে বলবে? তার জন্য তোমার যেখানে অ্যানালিসিস দেওয়া আছে মক টেস্টে, হয় তুমি লীলারও বইটাও কিনতে পারো, কলকাতা পুলিশেরও আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও আছে, সেটা কিনতে পারো, বা তুমি যেখান থেকে ইচ্ছা দিতে পারো, কিন্তু যেখানে অ্যানালিসিস আছে সেখানে মক টেস্ট দেবে।